Hello everyone, Assalamu alaikum. কি অবস্থা সবার? Hope you all are doing fine. Welcome back to my channel হুমায়রা and সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল সকাল একদম ফ্লাওয়ার নিয়ে বসে আছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাইকে গুড মর্নিং। আর সকালটা খুব ভালোই কাটতেছে, আর ভালো কাটবে না কেন, আমি আমার বাসায় চলে এসেছি। দীর্ঘ 1 মাস 20 দিন পর আমি আসছি। তো এই যে আমার বাসার কন্ডিশন দেখো, আমার রুমের এই যে এখানে কতগুলো কাপড় চোপড় রেখেছি, এগুলা সব আসার পরে যে এগুলা এক জুড়ি যে কাপড় চোপড়, এগুলো ধুতে হবে। আরও কিছু আসছে, এগুলো সব কিছু খুঁজে নিয়ে একসাথে করে তারপরে ধুতে হবে। আর যেহেতু বাইরে বৃষ্টি, আজকে 2-3 দিন যে টানা অনবরত বৃষ্টি হচ্ছে। যেহেতু এখন বর্ষাকাল, এখন বর্ষাকালের মতোই বৃষ্টি হবে স্বাভাবিক। এখন বৃষ্টি হতেই থাকবে, একবার কখনো বৃষ্টি কখনো রোদ, এরকম থাকবে। তবে আজকে 2 দিন একদমই রোদ উঠতেছে না। দেখা যাক দুপুর টাইমে কেমন হয়। আর আমার বাসাটা একটু শেয়ার করি। এই যে বাসায় কিন্তু একটু ময়লা ময়লা বলতে কি, 1 মাস 20 দিন পর আসার পরে তো এরকম পাইছি, তাও ঠিক আছে। কিন্তু আসা যাওয়ার মধ্যে ছিল, আমার আম্মুরা তো এর মাঝখানে আসছিল, আমি তো একদম সবার শেষে আসছি। আমি আসা হয়েছে, বাট দরকারি কিছু জিনিস নেওয়ার জন্য আসছি, বাবা চলে গেছে, আমার কোনো কাজ ওরকম ছিল না। তো এই যে অগোছালো রুমটা দেখাচ্ছি একটু, সব ওইভাবে পড়ে আছে। অনেকে প্রশ্ন করতে পারেন আমার জানালায় যে নেটগুলো আছে এগুলো কেন দিয়েছি। এটা চুরি ডাকাতি বেড়ে গেছে, তো এটা ওনারা আগে থেকে লাগিয়ে দিয়েছে। কারণ মোবাইল তো সবসময় বিছানায় থাকে, আর যেহেতু বিছানা থেকে নেওয়ার ওদের অনেক কৌশল আছে। তো এর আগে যারা ছিল তাদের মোবাইল চুরি হয়েছিল, এই জন্য যে ওরা এই নেটগুলো প্রত্যেকটা জানলাতে লাগিয়েছে। তো এই জন্য দেখতে কেমন জানি লাগতেছে, বাট যেহেতু নিচতলায়, আর আমরা এই বাসায়ও হয়তো বা থাকা হবে না, এই বাসা থেকেও আমরা চলে যেতে হবে। কারণ আমাদের এই বাসার পরিবেশটা কেমন জানি আমরা অ্যাডজাস্ট করতে পারতেছি না। চেষ্টা করতেছি যে আমার হাজব্যান্ড আসা পর্যন্ত এখানে থাকার, বাট হয়ে উঠতেছে না কেন জানি। তারপরে বাসায় খুঁজতেছি। আমাদের এইসব বাসায় না থাকতে থাকতে, এইসব এরিয়াতে না থাকতে থাকতে আমাদের অভ্যাসটা অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, রাস্তার অবস্থাও এতটা ভালো না। তখন ইমার্জেন্সি বাসা চেঞ্জ করব, বাসা পাচ্ছিলাম না। সব কিছু মিলিয়ে আমার এটা ভালো লেগেছে, এটাতে চলে আসছে। বাট এটা এখন একদমই ভালো লাগতেছে না। আর সবাই এটা নিয়ে শুধু খিটখিটে একটা করতেছে যে ভালো লাগতেছে না। যাই হোক, এই যে আমার রুমের অবস্থা। তারপর যে আমাদের ডাইনিং রুমটা দেখাই। এই যে এটার অবস্থা। আমার মেয়ে তো আরও লন্ডভন্ড করে দিয়েছে। আমরা যে কালকে রাতে এসেছি বাসায়। আর আরেকটা বিষয় শেয়ার করি, আমার যে একটা নতুন মেহমান আসছে, ওকে তো দেখানোই দরকার আপনাদের জন্য। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার মেহমানটাকেও ভালোবাসবেন, ওকে দেখাবো। আমার ভিডিওতে দেখতে পাবেন এবার থেকে তাকে। এই যে আমার ভাইয়ের রুমের অবস্থা, কারণ আমার মেয়ে উল্টা লন্ডভন্ড করে দিয়েছে। আমার মেয়ের জন্য ও একদমই শান্তি পায় না, কারণ ও গুছাই রাখলে ও এরকমই করে। আর যেহেতু বাড়ি থেকে আসছে, বৃষ্টি হচ্ছে, অনেক জামা কাপড় ভেজা, তো ওগুলো যে জানালাতে মেলে দিয়েছে। আর ব্যাগে রয়ে গেছে। এই যে তার খেলাধুলার সব জিনিসপত্র চিটিয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে এরকম থাকে। এরকম সব বাসা, যার বাসায় বাচ্চা আছে তারা অবশ্যই জানে। এই যে বেসিনের অবস্থা, এই যে এখানে ময়লা, এটা ক্লিন করতে হবে। এই যে অবস্থা দেখেন।
এই যে দেখেন আমার আম্মুর রুম আরও অগোছালো করে রাখছে আমার মেয়ে, কারণ ও এখানেই ছিল, আম্মুর কাছে ছিল, আমার কাছে রাতের বেলা যায় নাই, এই কারণে সব লন্ডভন্ড করে ফেলেছে। রাতের কয়টা বাজে ঘুমিয়েছে সেটাও আমি অবশ্য জানি না। আমাদের কিচেন রুমটা দেখাবো। রান্নার ঘরটা তো সবার জন্য ভালো থাকার দরকার, কারণ না হয় রান্না করতে আমার একদমই ইচ্ছে করে না। আমার আম্মু রাতের বেলা হচ্ছে যে ক্লিন করেছে, যতটুকু পেরেছে ক্লিন করে রেখেছে, কারণ সকাল সকাল যেহেতু রান্না করতে চলে আসতে হবে আমাকে। এবারে আমি আমার পানীয়টা বানাইতে আসলে আমার মানে মাথা একদম খারাপ হয়ে যায় যদি চুলাতে একটু ময়লা দেখি বা একটু এ জিনিস এলোমেলো রাখে, তাহলে আমার কাছে একদম খারাপ লাগে। মানে আমি এইটা এখানে আসবো, আমার এগুলো সব ফ্রেশ থাকতে হবে, সুন্দর থাকতে হবে, আর আমার মনটাও একদম থাকে, ভালো থাকে। মানে এই রান্নাঘরে মেয়েদের হচ্ছে যে অন্যরকম একটা যারা সাংসারিক তাদের জন্য, বাট আমার জন্য না। আমি এখনো হয়ে উঠতে পারি নাই, সংসার কী জিনিস সেটা এখনো বুঝি না। যাই হোক, বুঝবো আস্তে আস্তে, যখন সময় হবে, যখন নিজের মতো করে থাকতে পারবো। আবারও 1 বছরের জন্য আমি সংসার করেছি, কিন্তু তখনও আমার হাজব্যান্ডে হেল্প করেছে, আমি তখন ওরকম বুঝতাম না। যে আমি পানি বসিয়ে দিয়েছি, চুলা এখনো অন করিনি। আর হচ্ছে যে বৃষ্টির কারণে চারদিক থেকে মশা মাছি হচ্ছে যে জ্বালাচ্ছে, অনেক বিরক্ত করতেছে। এখানে হচ্ছে যে আমার পানীয়টা বানাবো, ড্রিঙ্কসটা। সকালে যেহেতু আজকে জিমে যেতে পারি নাই বৃষ্টির জন্য, ভেবেছিলাম যে আজকে থেকে শুরু করব, বাট হচ্ছে হয়ে ওঠে নাই। তো যখনই যাব, কালকে না গেলেও হচ্ছে শনিবার থেকে আমার স্টার্ট করতে হবে। এখানে আমি কাঁচা নিয়েছি, হলুদ নিয়েছি, আর আদা নিয়েছি, লেবু 3টা নিয়েছি। এখানে শুধু আমি একা খাবো না, আম্মু একটু খাবে, এই জন্য আম্মু এখন মাঝে মাঝে খায়। আর এইখানে হচ্ছে যে একটু আচার আমরা হচ্ছে একটা প্রোগ্রামে গিয়েছি, আর এখানে যে মরিচ একদম নষ্ট হয়ে গেছে, এই যে দেখেন মরিচটা নষ্ট হয়ে গেছে। আর আমাদের এই বাসাটা কেন জানি আমার কাছে খুব এলোমেলো লাগে, আর যেটা সত্যি কথা, গুছাইতেও ভালো লাগে না। আর নিজের বাসা যতদিন না হয় ততদিন পর্যন্ত কারো বাসাতে মন বসে না। যখন থেকে শুরু হয়ে যায়, মানে আপনি একটা বাসা দিবেন বা আপনার একটা বিল্ডিং হবে, আপনার একটা নিজস্ব একটা ফ্ল্যাট থাকবে, তখন আপনি মনের মতো সাজাতেও পারবেন, সব কিছু হবে আপনার মতো করে। তো নতুন মেহমানটা দেখতে চলুন সবাই। বিড়ালটা এই তো আমাদের নতুন মেহমান, গুড মর্নিং। তার সঙ্গী চলে আসছে, তার ফ্রেন্ড। তোমার ফ্রেন্ড এটা? ও ও জিম করে না, ওর ওয়েট বেশি বেড়ে গেছে, তাই না? ও ও ক্লিন হয় না এখনো পুরোপুরি ভাবে, ফ্রেশ হবে। ও বসছে, ওকে ক্লিন করতে হবে। হুম, এত করে নিতে হবে না, ওকে এই যে সে মন খারাপ করে বসে আছে, কারণ আমার মেয়ে খুব জ্বালাচ্ছে ওকে, ওকে একদম শান্তি থাকতে দেয় না। আর কিন্তু ও কিন্তু হচ্ছে ওর মধ্যে, মানে ও এত বিরক্ত করে, তারপরে হচ্ছে যে ওর কাছেই থাকে, ওর পাশেই থাকে। এই যে কোলে নিয়েছে, অনেক হ্যাপি তুমি। ও আমার মেয়েটা অনেক অসুস্থ, এই যে ওর চেহারা দেখে হয়তো বা বুঝতে পেরেছে। সে বিড়ালটা তোমার অসুস্থ? তুমি তো অসুস্থ। ভালো, ওর সর্দি কাশি জ্বর, এই যে চেহারা যে একটা অবস্থা করে ফেলাচ্ছে। আর যেহেতু আমরা গ্রামে ছিলাম, ওর চেহারাতে একদম মানে অন্যরকম হয়ে গেছে, রোদে পুড়ে মনে হচ্ছে কালো হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা আর সমস্যা নাই, ওটা ভালো হয়ে যাবে, এরকম হবেই। যে খেলতেছে, ও অনেক দুষ্টুমি করে এটাকে নিয়ে। দেখি তুমি সরো, তুমি সরো, 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 তুমি ওকে ছেড়ে দাও, ও একটু শুয়ে থাকবে,
ও কাছে ভালো লাগতেছে না বাবা? না আমি ভালোবাসি। ভালোবাসো? ওকে আমি সরিয়ে দিই। বাই বাই। ও আমার এই যে পিছনে বাসাটা থাকে। পুরোটা ক্লিন করতে হবে আমার, মানে ওটা হচ্ছে যে বানিয়ে খাবো, তারপর হচ্ছে একটু এনার্জি পাবো, তারপরে স্টার্ট করবো কাজগুলো। আর শেয়ার করতে পারি কিনা দেখা যাক, যদি পারি। তারপরে গোছানো আছে আমি মনে করতেছি, শুধু একটু মুছে দিব আর সব কিছু একটু মুছে মুছে ঝাড়ু দিয়ে তারপর আবার ক্লিন করে নেব, ডিপ ক্লিন যেটা বলে ওটা করে নিতে হবে। না হচ্ছে যে আমার মেয়ে হাঁটতে পারবে না, ও এখনও চিল্লাপাল্লা করে দিচ্ছে যে একটু হাঁটতেছে একটু ময়লা লাগতেছে, ও ওরকম। So yeah, that's all for the today, and thanks for the watching everyone. Allah Hafiz.